আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আসলে বেশি কথা বলতে যাচ্ছি না। শিক্ষামন্ত্রীকে নিয়ে আমি একটা কথাই বলতে চাচ্ছি। তিনি যে উম, একটা মানে শিক্ষামন্ত্রী, তার যে কিছু নমুনা সে যে চেঞ্জ করতে যাচ্ছে, শুধু সে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য যে কথাগুলো বলতেছে, আসলে এটা সবাই বুঝতে পারে, কারণ এক একজন এক একভাবে ভাইরাল হতে চায়। সেও চাচ্ছে তাকে নিয়ে সবাই সমালোচনা করুক, সবাই তাকে নিয়েই বলুক, যে মানে তাকে সবাই চিনুক, এরকম একটা বিষয় দাঁড়ায়েছে। তো শিক্ষামন্ত্রীকে আমি একটা কথাই বলতে চাই, সে শুধু পরীক্ষার হলটাকে সুন্দর করে আহ, সেই পরীক্ষার কেন্দ্রটাকে এমনভাবে তারা গার্ড দিচ্ছে, যাতে সিসি ক্যামেরা লাগাচ্ছে, এটা লাগাচ্ছে, মানে যাতে গোটা বিশ্বকে দেখাতে পারে যে আমি এইরকম, আমি তমক তমক এটা ওটা। কিন্তু সে কেন একটা আবারও বলতেছে না যে আমরা কোশ্চেনগুলা এইগুলো না করে আমি আগে, এই যে বাচ্চারা কিছু হলে পরে তাদের সম্মান দেয় না, কিছু হলে পরে তাদের বিরুদ্ধে এই জিনিসটা লাগে, শিক্ষকদের সম্মান দেয় না কেন? আপনি এই জিনিসটা কেন চেঞ্জ করতে পারতেছেন? আপনি শিক্ষকদেরকে ওইভাবে কেন ট্রেন করতে পারছেন না যে শিক্ষকরা একটা স্টুডেন্টকে যেন তাকে নৈতিক শিক্ষা থেকে শুরু করে তার আচার আচরণ থেকে শুরু করে তার সব কিছু যেন ঠিক, মানে ঠিক মতো সে মানুষের সাথে ভালো ব্যবহার করে। একজন বিপদে পড়লে কোনো বিসিএস ক্যাডার, কোনো ভালো স্টুডেন্ট, তাদের মধ্যে কোনো কমন সেন্স পর্যন্ত থাকে না যে একটা মানুষ রাস্তায় পড়ে গেলে তাকে হাত ধরে তোলে না। এই যারা রাস্তার টুকায়, যারা রাস্তার আহ, মানে সাধারণ লোকজন, এরা হাত ধরে তোলে। কিন্তু যারা মেধাবী, সবচেয়ে টপ মেধাবী, এরা শুধু পড়া মুখস্থ বিদ্যা, এদের ব্রেন আছে, এরা খালি সারাদিন হটিস্টিক শিশুদের মতো পড়াশোনা করে, ঘরে শুয়ে থাকে, আর পরে এরা বাইরে কারোর সাথে মেশে না, কথা বলে না, মানুষের বিপদ বোঝে না, মানুষের সাথে কোনোভাবে চলে না। কোনো ভালো স্টুডেন্ট আপনি দেখাতে পারবেন না। প্রায় 90% স্টুডেন্ট এরা কোনো মানুষকে, কোনো তার প্রতিবেশী কেউ বিপদে পড়লো, কেউ ঝগড়া লাগছে, যা থামায় দিবে বা কোনো একটা সমাধান দেবে, এই কমন সেন্সটুক তাদের কাছে থাকে না। এজন্য আমি মনে করি আপনারা সবাই অবশ্যই এই জিনিসটাকে, মেন্টালিটিটা চেঞ্জ করার ব্যবস্থা করেন। আর আমাদের বাংলাদেশে কি একটা অবস্থা, 1971 সালে কে মারা গেছিল, 1971 সালে কে কার বাস দিছে, এইসব ধরনের কথা বলে, কিন্তু এটা বলে না 2021 সালে আমরা কিভাবে আগাবো, কিভাবে দেশ পরিচালনা করব, কি করব, এগুলো তো বলেই না। আর কি একটা পাইছে, ফোন কে আবিষ্কার করছিল, আমার বাপের কত সালে কে লুঙ্গি ধরে টান দিছিল, এই ধরনের সব কথা। কেন এই ধরনের কেন কথা হবে? আমাদেরকে দরকার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থা, যেখানে আমরা গবেষণা করতে পারবো, যার যে ট্যালেন্ট সেটা আমরা দেখাতে পারবো। ইভেন খেলাধুলার জন্য কোনো মাঠ